আমলে আমাদের ডিসিরা দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করে বা প্রশাসনে আসে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছে। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশনটা শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগে, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসবে কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনার শক্তি রয়েছে সেজন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগে, সেটা হচ্ছে আমার কোনো প্রশ্ন। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আছে, উনি আরো এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসাবে যে ব্যবহার করা হয়েছে এটা তো সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। সে খালি বিল্ডিং আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সেবা নাই। এটাই আমার এই গত 6 মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তক চেষ্টা করছি সেখানে আপনার ভালো কিছু করার। একজন রিসার্চ অফিসার রাখেন আমার অফিসের সাথে, অ্যাডমিনাল অফিসের সাথে সমন্বয় করে আইনসঙ্গতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় যা করা সম্ভব সেটা করবেন, সেটা আমাদের চেষ্টা। সবাইকে ধন্যবাদ।